সব দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন এটা ছিল টিউবওয়ালা চাকা, এখন টিউবলেস বানাচ্ছি। এই টিউব ফেলা দিলাম, এখন এই যে জেল দিয়ে টিউবলেস বানাবো। টিউবলেস বানাতে হলে একটা বুড়া লাগবে, এরকম এই যে একটা বুড়া নিলাম। আর এই যে এখন আমি বুড়াটা ফিটিং করবো, লাগাবো। বুড়া মনে করেন লাগানো শেষ, বুড়া লাগাইতে হবে। এই যে একটা মোটর সাইকেলে বুড়া লাগা নিতাম, এখন লাগানি শেষ। মনে করেন বুড়া লাগানো শেষ, এখন এই যে আমি টিউবলেস বানাইতেছি, টিউবওয়ালা চাকা। এই যে এখন এই যে আমি চাকাটা ফিটিং করবো। ফিটিং করতে লাগবে না 1 মিনিট। মনে করেন ফিটিং করা শেষ, এখন তারপরে খালি তেল ভরবো, তাহলে টিউবলেস হয়ে যাবে ইনশাল্লাহ। আর ছোটোখাটো তার গাড়ায় সমস্যা হবে না, খালি টিউব বাদ হইতে আগে। আর এখন সমস্যাটা চলবে টিউবলেস। এখন টিউব সারা বানাবো, টিউবলেস বানাবো। এই চাকা লাগানো শেষ, চাকা লাগানো শেষ। এই টিউব তো ফেলাই দিচ্ছি, এখন এই আমি টিউবলেস বানাচ্ছি। এখন জেল করবো। জেল ভরতে হলে অবশ্যই একটা টিউবের গুঁড়া আছে, এটা দিতে হবে এক্সট্রা। হ্যাঁ বেটা কেটে আছি, 2 মিনিট শেষ। এই যে শেষ। অবশ্যই টিউবের গোড়াটা নিয়ে নিতে হবে এবং কি দেখতে হবে জেল যেন দিতে না পড়ে যায়। এই যে গোড়া দেওয়া মনে করেন গোড়া দিতেছি, এটা হলো ছোটোখাটো তার কারণে ঢুকলে এগুলো যায় বন্ধ হবে। তেল ঘোরা দেওয়া শেষ, এখন তেলটা এভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা শেষ। এই যে এখন এই তেলটা এখন দিয়ে দিব। তেল বানা শেষ, ক্লিয়ার তেল কমপ্লিট। তেল দেওয়া শেষ, এখন খালি হাওয়া দিব, তাহলে চাকা টিউবলেস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। একটা মুখ এভাবে হাওয়া শুনে আমার ডাইরেক্ট হাওয়া দিতে হবে। ডাইরেক্ট হাওয়া দিলে ফিট করতে হবে, ডাইরেক্ট হাওয়া দিতে হবে, তাহলে ফিটটা উঠে যাবে। 3 মিনিট রয়েছে।